হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আজ একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে পুজো করি বৃহস্পতিবারের, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখে কিন্তু জানিও তোমাদের কেমন লাগবে। সময় তখন সকাল 9:30, দিনটা বৃহস্পতিবার। সকালবেলা মাকে বললাম আজকের পুজোটা না হয় আমিই দিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা তাল নিয়ে বসেছি। হ্যাঁ, এবছরের প্রথম তালটা ছাড়াচ্ছি ঠাকুরকে যেটা দেব। কিন্তু এর আগে কখনো আমি নিজে একা এইভাবে তাল ছাড়াইনি বা তাল থেকে তালের বড়া কিছুই করিনি। আজকে সম্পূর্ণটাই আমি একা নিজে করব। তো কীরকম কী করছি সেটা তোমরা অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো আর দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। যারা আমার এই ভিডিওতে নতুন আছো বা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তোমরা সবার আগেই দেখতে পাও। এখানে প্রথমেই তালের বাইরের যে খোলাটা হয় সেটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই তালটাকে ভেঙেও নিলাম, দিয়ে তালটাকে গুলে নেব। তালের আটি থেকে তাল বের করে নেওয়ার জন্যে আমরা সাধারণত ঝাঁঝরি থালা বা মশারির কাপড়ই ব্যবহার করে থাকি। কিন্তু যেহেতু এখানে আমি ঠাকুরের জন্য বানাচ্ছি, ঠাকুরের কোনো রকম ঝাঁঝরি থালা না থাকার কারণে আমি ভেবেছিলাম লুচি ভাজার এই ছাঁকনিটাকে দিয়েই করব। কিন্তু সেভাবে কোনো কাজ হচ্ছিল না, তাই সামান্য একটু জল দিয়ে আমি তালটাকে পুরোপুরি হাতের সাহায্যে নেড়ে নরম করে আটি থেকে সম্পূর্ণ তালটাকে বের করে নিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ তালটাকে গোলা হয়ে গেছে, বা তোমরা বলতে পারো আটি থেকে সম্পূর্ণ তালটাকে বের করে নিয়েছি। এখন এই তালটাকে আমি বেশ ভালোভাবে তালের বড়ার জন্য মেখে নেব। প্রথমেই এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি, তারপর দিলাম পরিমাণ মতন ময়দা, আর এখন দিলাম পরিমাণ মতন সুজি। দোকান থেকে কিনি পাউডার দুধ, সেটাই দিয়ে নিচ্ছি। এখন বেশ ভালোভাবে তালের সাথে এই 4টে উপকরণকে মাখিয়ে নেব। এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো, তার মানে নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ, তোমাদেরকেই বলছি। যারা চ্যানেলে নতুন আছো, যারা এই ভিডিওতে নতুন আছো, তোমাদেরকেই বলছি তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের জন্য এই বার্তাটা দিয়ে রাখি যে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাও। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তোমাদের একটা করা ছোট্ট কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ জাগায়। তো এদিকে দেখো, আমার কিন্তু তালের যে মাখাটা, তালটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। একটুখানি জলজলে টাইপের হয়েছে, কিন্তু আমি এই তালের গোলাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে এর মধ্যে থাকা সুজিগুলো সম্পূর্ণভাবে ফুলে উঠবে। সুজিগুলো ফুলে ওঠার কারণে পুরো টাইট হয়ে যাবে। এখানে কিন্তু আমার ইন্ডাকশানটাকে আমি প্রথম চালু করে নিয়েছি, একটা ননস্টিকের প্যানও বসিয়ে দিয়েছি। প্যানটাকে গরম করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ বড়া ভাজার যতটা তেল লাগে ততটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নেব। তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। এদিকে ব্যাটারটা দেখো কতটা জমে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে আমি বড়ার শেপে দিয়ে দেব। এখন এই বড়াগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেব। বড়াগুলো দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণ ফুলেছে আর কিরকম রং এসছে। হ্যাঁ, এইভাবে একে একে সবকটা বড়া আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো চলো বড়াগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি গিয়ে পুজোটা দিতে শুরু করি।
যেহেতু বৃহস্পতিবারের পুজো করতে অনেকটা টাইম লাগে, তাই মা সকালবেলা উঠেই ঠাকুরের জন্যে এক সাজি ফুল, তুলসী পাতা আর যত বাসনপত্র আছে সব ধুয়ে মেজে রেডি করে দিয়েছে। প্রথমে আমি ঠাকুরের প্রসাদের জন্যে তালের বড়াটাকে বানিয়ে নিলাম। এখন আমি পুজোটা দিতে শুরু করেছি। প্রথমেই এখানে আমি আগে চন্দনটা বেটে নিচ্ছি। তারপর দুখানা তুলসী পাতা এই চন্দনের মধ্যে লাগিয়ে সেটা গীতার ওপর দেব। এইভাবে পুজো দেওয়া কিন্তু আমাকে আমার মাই শিখিয়েছে। এখন এই ফুলের মধ্যেও আমি বেশ কিছুটা পরিমাণ চন্দনও মাখিয়ে নিলাম। এখন একে একে সব ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে নিচ্ছি। তোমরা কম বেশি যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে পুজো দিতে গিয়ে বা পুজো দেওয়ার সময় ঘটে এই স্বস্তিক চিহ্ন আঁকার ব্যাপারটা। এই স্বস্তিক চিহ্নটা যে আঁকতে আমার কতটা ভালো লাগে, বেশ সময় নিয়ে ধরে ধরে যাতে সব কটা দিক সমান হয় এই রকম যেন একটা চ্যালেঞ্জ থাকে আমার কাছে। তাই এই স্বস্তিক চিহ্ন আঁকার দায়িত্বটা আমি প্রত্যেকবার নিয়ে থাকি। তো তোমরা একটু বলো তো স্বস্তিক চিহ্নটা কেমন এঁকেছি আমি। স্বস্তিক চিহ্নটা আমার আঁকা হয়ে গেছে। এখন আম্রপল্লবের ওপরও সিঁদুরের দাগ দিয়ে নিচ্ছি। সকল ঠাকুরের চরণে ফুল দেওয়া, তারপর ঘটিতে স্বস্তিক চিহ্ন আঁকা, গোপালকে চান করানো, মহাদেবকে চান করানো সব হয়ে গেছে। এখন ভোগ দেওয়ার সময়। প্রথমেই গ্লাসে জল দিয়ে ভোগটা দিয়ে নিচ্ছি। তো এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পেজে নতুন থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। এখন ধূপকাঠি, প্রদীপ এই দুটোকে জ্বালিয়ে নেব। তারপর একটু ধুনো ধরিয়ে নেব। বৃহস্পতিবার পুজো দিতে গেলে একটু ধুনো না ধরালে চলে বলো? তোমরা কার কারা আমার সাথে একমত সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। বৃহস্পতিবার পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তারপর নিচ থেকে খবর পেলাম না আমার অনলাইনে অর্ডার করা নতুন ফোনটা চলে এসেছে। কথায় বলে না, ভগবানের কাছে যদি মন থেকে কিছু চায় তাহলে ভগবান তার ভক্তকে কোনো দিন ফেরায় না। সেই রকমই আজ পুজো দিতে দিতে খবরটা পেলাম যে আমার ফোনটা এসে গেছে কি সম্পূর্ণ বাড়িতে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি হাতে পাবো, আর সেটা হয়েও গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।